নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যু স্বীকার করল ইরানের সরকারি সংবাদ সংস্থা। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, স্বীকার করা হলো ইরানের তরফে। রবিবার সকালেই খামেনির মৃত্যুর কথা জানিয়েছিল ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIB। বিবৃতি দিয়ে খামেনেইয়ের মারা যাওয়ার কথা জানানো হয়েছে ইরানের রিভলিউশনারি গার্ডসদের তরফেও। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যা এবং নাতিরও। এর আগে তার জামাই ও পুত্রবধূর মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। খামেনির মৃত্যু নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এর ফলে বিচার পেয়েছেন ইরানের মানুষ। ট্রুথ সোশ্যালে খামেনিকে ইতিহাসের সব থেকে খারাপ মানুষদের একজন বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এর ফলে শুধু ইরান বা আমেরিকা নন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিচার পেয়েছেন। খামেনেই এর মৃত্যুকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য, যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধু ইরানের জন্য ভালো তেমনটা নয়, বিশ্বের আরো দেশ তারা এই ঘটনার জন্য মুক্তি পেয়েছেন, এমনটাই দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফে। মার্কিন প্রেসিডেন্ট এমনটা জানিয়েছেন খামেনির মৃত্যুর কথা। মার্কিন প্রেসিডেন্ট তিনি প্রথমেই জানিয়েছিলেন, তবে তখনও অবধি ইরানের তরফে কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি খামেনির এই মৃত্যুকে কেন্দ্র করে। তবে এবার ইরানের তরফে স্পষ্টভাবে বলে দেওয়া হলো খামেনির মৃত্যুর কথা। রবিবার সকালেই খামেনির মৃত্যুর কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে তেহরানের তরফে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফে যে বিষয়টি জানানো হয়েছে, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো এই ঘটনাকে কেন্দ্র করে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে এনেছিলেন। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছিলেন খামেনির মৃত্যুর কথা, কিন্তু তখনও পর্যন্ত ইরানের তরফে কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। এবার ইরানের তরফে সরকারি নির্দেশিকা দেওয়া হলো। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু স্বীকার করলো ইরানের সরকারি সংবাদ সংস্থা। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির, স্বীকার করা হলো ইরানের তরফে। রবিবার সকালেই খামেনির মৃত্যুর কথা জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIB। বিবৃতি দিয়ে খামেনি মারা যাওয়ার কথা জানানো হয়েছে ইরানের রিভলিউশনারি গার্ডসদের তরফেও। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যা এবং নাতিরও। এর আগে তার জামাই ও পুত্রবধূর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খামেনির মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে। তার দাবি, এর ফলে বিচার পেয়েছেন ইরানের মানুষ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ইরানের সরকারের তরফে যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে খামেনেই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি আগেই বলেছিলেন এই মৃত্যুর কথা, বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও বলেছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে খামেনির মৃত্যু, এতে প্রচুর মানুষ তারা বিচার পেয়েছেন, শুধু ইরান নয় অন্যান্য দেশের ক্ষেত্রেও এই বিষয়টি খুব সুখকর, এমনটাই ট্রাম্পের তরফে দাবি করা হচ্ছে। আসলে আমেরিকা এবং ইসরায়েল গোটা পৃথিবীর কোনটা উচিত, কোনটা সুখকর, কোনটা শান্তি নিয়ে আসবে, সেগুলোর নির্ধারক শক্তি চিরকাল হওয়ার চেষ্টা করেছে এবং আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। যুদ্ধের আগুনে পশ্চিম এশিয়া এই যে জ্বলছে, এটা কি মানুষের কাছে খুব কাম্য পরিস্থিতি? আমেরিকার সঙ্গে ইরানের টানা পোড়েনের আবহটা কিন্তু নতুন নয়। এখন শনিবার দিন ভোর থেকে যে ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল এবং সেখানে আমেরিকা তারা যৌথভাবেই তো চালিয়েছে, এই যে একটা বিস্ফোরণে গোটা দেশের রাজধানী কেঁপে উঠল এবং তেল আভিভে মানে সাইরেন বাজছে, ইরানের তাকে খমেনিকে মানে নিহত করা হয়েছে, এইটা কিন্তু একটা জিনিসও মাথায় রাখতে হবে যে এর ফলে
আমাদের গোটা পৃথিবীতে কিন্তু ধর্মীয় রাজনৈতিক মেরুকরণের আবহ সেটা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি একাধিকবার ইরানে গেছি, সেখানে কিন্তু খোমেনির একটা একটা বিরাট কনস্টিটিউয়েন্সি, একটা বিরাট ক্লায়েন্টেল আছে। তার কারণ খোমেনির নেতৃত্বে কিন্তু সেখানে একটা বিপ্লব হয়েছিল। এখন সেই বিপ্লবটা বলা যেতে পারে যে সেটা অনেক নেতিবাচক দিক নিয়ে এসেছে, আরো বেশি করে ইরানকে মৌলবাদী পথে নিয়ে গেছে। যে ইরান সুফি এবং উদার ভাবধারার দ্বারা দীর্ঘদিন ধরে লালিত হয়েছে, সেই ইরানে, কেননা শিয়া সুন্নির সংঘাত তো ইরানের একটা মস্ত বড় বিষয় ছিল। ইরানের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদটা এখন মিউজিয়াম, এবং সেখানে যে ভিক্টোরিয়ান আবহ, ইংরেজি শিক্ষা, একটা ওয়েস্টার্ন ইরানও কিন্তু বিকশিত হয়েছিল। এবং খোমেনির নেতৃত্বে সেখানে কিন্তু সেই ইংরাজি শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য দর্শন সবটাকে ধূলিসাৎ করে দিয়ে আরেকটা মৌলবাদী দর্শন কিন্তু মাথাচাড়া দেয়। তার ফলে অনেকে মনে করেছিল যে হয়তো তাহলে সেই মানে অতীতের পাশ্চাত্যের প্রভাব মুক্ত, প্রভাব যুক্ত শাসনটাই কি তাহলে ভালো ছিল। এই টানাপোড়েনটা ইরানের মধ্যে রয়েছে, কিন্তু সেটা গণতান্ত্রিক ভাবে মানুষকে যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটাই কি অনেক বেশি কাঙ্ক্ষিত নয়? এখানে ইরানের তেল, ইরানের প্রাকৃতিক সম্পদ, ইরানের যুদ্ধ মানসিকতা, সেখানে তারা রাসায়নিক অস্ত্র তৈরি করে আমেরিকার থ্রেট পারসেপশন হচ্ছে, ইসরায়েলের থ্রেট পারসেপশন হচ্ছে, সুতরাং সেটাকে আমি একদম দুর্মুষ করে দেব, এইটাও তো এক ধরনের যুদ্ধ মানে বাদ, এটাও তো এক ধরনের যুদ্ধ বাজদের মানসিকতা। সেই কারণে আমি মনে করি না যে খোমেনির মৃত্যুতে আরো বেশি করে কিন্তু আবার উল্টো দিকও হতে পারে, যে আরো বেশি করে মৌলবাদী জঙ্গি তৎপরতা বাড়তে পারে, এবং যেটাকে বলা হয় না যে রক্তবীজ, সেই আরো বেশি করে নতুন করে সন্ত্রাস তৈরিও হতে পারে। এবং তার ফলে যেটা হবে, আমাদের আর্থিক বিকাশ, আমাদের মানে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে পলিটিক্স, সেটার বদলে এটাও কিন্তু দেখা যাচ্ছে আজকে ট্রাম্পের যে মিড টার্ম হয়ে গেছে, এখন নতুন আবার আর একটা রাষ্ট্রপতির নির্বাচনের দিকে ক্রমশ আমেরিকা এগোচ্ছে, এবং মিড টার্মের পর সবসময় আমেরিকায় একটা শাসক বিরোধী দেখা যায়, এবং সংসদে সংখ্যালঘু হয়ে যায় অনেক সময় প্রেসিডেন্টরা। এবং সেখানে সেই পরিস্থিতিতে এই যুদ্ধটাকে একটা মূলধন করে, মানে যেটা আমরা আমাদের দেশে দেখি যে মেরুকরণের রাজনীতি, আজকে গোটা পৃথিবীও তো কিন্তু সেই মেরুকরণের রাজনীতির দ্বারা মানে ভিকটিম। এখন সেই কারণে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন বোরিং লায়ন, সিংহ গর্জন। এই সিংহ গর্জন কতটা মানুষের জন্য প্রয়োজনীয়, সে প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। খামেনির মৃত্যুতেও যুদ্ধ থেমে নেই মধ্যপ্রাচ্যে। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানের তরফে। একের পর এক আরব দেশে মিসাইলের হানা, এখনো পর্যন্ত এই যুদ্ধ জারি রয়েছে। খামেনির মৃত্যুতে কিন্তু থেমে নেই এই যুদ্ধ। একাধিক বিস্ফোরণ হয়েছে, খালি করা হয়েছে বুর্জ খালিফা, দুবাইয়ে বিস্ফোরণের সেই শব্দ, সেই সাইরেনের শব্দ এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে। ইরানে মিসাইলের আঘাতে তেল আভিভেও বিস্ফোরণ।